হামস্টার টাকা দিবে কি দিবে না এই বিষয়ে যদি আমরা কনফার্ম ভাবে জানতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে সত্যি আপনাকে টাকা দিবে, কত টাকা দিবে, কিভাবে দিবে, কেন টাকা দিবে। আপনি তো আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলে দিচ্ছেন না। আসলে বলতে চাচ্ছি হামস্টারের সকল প্রকারের সকল ওয়েবসাইট পার্মানেন্টলি ব্যান্ড করে দেওয়া হবে। সামনে হচ্ছে 26শে সেপ্টেম্বর, আর এই 26শে সেপ্টেম্বর যারা হামস্টার ব্যবহার করতেছে তাদের জন্য হচ্ছে কোরবানির ঈদ। তার মানে হামস্টার ব্যবহারকারীরা পেয়ে যায় 26শে সেপ্টেম্বর তাদের পেমেন্ট, আর এই পেমেন্ট নেওয়ার জন্য কোটি কোটি মানুষ সবসময় মোবাইল নিয়েই পড়ে আছে। কিন্তু এই 26শে সেপ্টেম্বরে আসলেই কি আপনি টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? সত্যি আপনাকে টাকা দিবে, কত টাকা দিবে, কিভাবে দিবে, কেন টাকা দিবে। আপনি তো আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলে দিচ্ছেন না। আসলে বিটকয়েনের মাধ্যমে কিভাবে টাকা দিবে, নাকি এটা তাদের ইসলামকে ধ্বংস করার, মানুষকে ব্যতিব্যস্ততায় রাখার নতুন একটা ষড়যন্ত্র পরিকল্পনা? যে গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করার আগে আমার এই ভিডিওটা দেখে খুব দ্রুতভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলো। হামস্টার টাকা দিবে কি দিবে না এই বিষয়ে যদি আমরা কনফার্ম ভাবে জানতে চাই তাহলে আমাদের জন্য করণীয় হচ্ছে, যেহেতু হামস্টার হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন থেকে আমাদেরকে জানতে হবে যে হামস্টার আসলে আমাদেরকে টাকা দিচ্ছে কি দিচ্ছে না। এই জন্য আমাদেরকে যেতে হবে গুগল ওয়েবসাইটে। গুগল ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে বিশ্বস্ত ওয়েবসাইট। বিশ্বস্ত ওয়েবসাইটটা কি যেন আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখতেছি। বিশ্বস্ত ওয়েবসাইটটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের ভিতর সকল প্রকারের অনলাইন ওয়েবসাইট কন্টেন্ট ক্রিয়েটররা এই বিশ্বস্ত ওয়েবসাইটে এসে একটা ডকুমেন্ট দিবে, এখানে তারা এসে সাক্ষী দিবে আমি আমার ওয়েবসাইটের ব্যাপারে যে সমস্ত বিষয় অদাবদ্ধ হয়েছে আমি আমার অদা পূর্ণ করব, আর যদি আমি অদা পূর্ণ না করি তাহলে আমি বলতে চাচ্ছি হামস্টারের সকল প্রকারের সকল ওয়েবসাইট পার্মানেন্টলি ব্যান্ড করে দেওয়া হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা গুগল অনলাইন প্ল্যাটফর্মে এইরকম কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম পাচ্ছি না। এই পরিস্থিতিতে, এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজটি করতে বলেছে সেই কাজটিকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো চলুন আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থায় আমাদেরকে কি করতে বলেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মা হাফিজতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন জিনিসটা সংগ্রহ করে রেখেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে বলতেছেন, হাফিজ মিনহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সংগ্রহ করেছি সেটা হলো দায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরিত্যাগ করতে বলেছে। কি জিনিস? মা ইয়ারিবুকা, যে জিনিস তোমার মনে সন্দেহ সৃষ্টি করে সেটাকে তুমি পরিত্যাগ করো, ছেড়ে দাও। ইলা মা লা ইয়ারিবুকা, এবং যেই জিনিসটা তোমার মনে সন্দেহ সংকোচ সৃষ্টি করে না সেই জিনিসটা তুমি গ্রহণ করো। তো উপরিক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মনে যে জিনিসটা খটকা সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে, সেই জিনিসটা আমাদেরকে পরিত্যাগ করতে বলা হচ্ছে। এখন এই হামস্টার যেটা বিষয়টা, এই হামস্টার কিন্তু আসলে টাকা দিবে কিনা এটা কিন্তু আমাদের মনে সন্দেহজনক আছে। আমরা কেউ কনফার্ম না, কারণ ওই বিশ্বস্ত ওয়েবসাইটে গিয়ে সে কিন্তু অদাবদ্ধ হয় না যে আমি টাকা দিয়ে দেবো। হামস্টার আসলে আমাদেরকে টাকা দিবে কি দিবে না এই বিষয়টা কিন্তু আমাদের মনে সংকোচ বেঁধে আছে। আসলে টাকা দিতেও পারে, নাও পারে। টাকা না দিলে আমার আপনার করার মতো কিচ্ছু থাকবে না। তো এই হাদিস থেকে আমরা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। এখন এটা আসলে হালাল না হারাম এই বিষয়ে আলেমদের অনেক ফতোয়া হয়ে গেছে এবং আমাদের সকলের ফতোয়া জানা আছে যেটা অবশ্যই হারাম। তো আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এটাই। দেখেন, টাকা তারা দিতেও পারে, নাও পারে, কারণ এখানে সন্দেহ রয়েছে। সুতরাং আমাদের সকলের করণীয় হচ্ছে ধোঁকায় পড়ার আশঙ্কা থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় যে হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে এমন কাজ, এমন কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, তাহলে অবশ্যই এই কাজ থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।